সালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আমার পিছনে যে চার্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলে অ্যাডামস চার্ট। পরে আসছে আলোচনায়, প্রথমেই এটার সাথে পরিচয় করিয়ে দিই। এই চার্টের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের জাতির উপজাতির প্রথম কীভাবে সৃষ্টি হয়েছিল এবং কারা কারা এটা আবিষ্কার করেছিলেন তার একটা চার্ট, এটাকে অ্যাডামস চার্ট নামে পরিচিত। এই চার্টে একটা নজিরবিহীন ঘটনা, যারা আপনারা আশ্চর্য হবেন শুনে, অনেকেই হয়তো বা জানেন, আমি জানি না। আপনারা তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে এই মতো দ্য মোস্ট ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র ও কান্ট্রি ও দ্য নেশন ইজ ইন্ডিয়া। Undoubtedly, it's not me. According to me, it is according to the State Department of the United States of America and পৃথিবীর অন্যান্য বিখ্যাত সংস্থা যারা তারা এই কাজটা করেছেন। এবং এই দেশে আপনার তারা ভারত তাদের দেশ, তারা এটা আবিষ্কার করেছিলেন, তারা এই দেশের মালিক বলে নানান জাতি, বিশেষ করে মুসলিমরা এবং সেই সাথে খ্রিস্টানরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন এবং মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি তারা খুবই ক্ষুব্ধ, যে কোনো কারণে হোক না কেন, কোনো কারণ ছাড়াই। যদিও 650 years India ruled by Muslims এবং ইন্ডিয়া বিল্ট বাই মুসলিমস এম্পায়ার্স অ্যান্ড লিডারশিপস, কিন্তু আজকে সেই ভারতে মুসলিমদের করুণ দশা। রাজ্যে রাজ্যে ধর্মীয় কাজটা করা যাচ্ছে না, গরু জবাই করা যাচ্ছে না, উৎকট নানান ধরনের উদ্ভট নিয়ম কানুন চালু করে মুসলমানদেরকে উপর নির্যাতন চলছে প্রতিদিন। খুব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পশ্চিমবঙ্গ, যেখানে আমরা খুব কম শুনতাম, এখন তো ভয়াবহ অবস্থা। সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন, 2 দিন আগে দেখেছেন একটা খ্রিস্টান চার্চ কীভাবে হিন্দু ফান্ডামেন্টালিস্টরা ভাঙতেছে বা সন্ত্রাসীরা যাদেরকে বলেন আপনি। সো আপনি শুনে আশ্চর্য হবেন, এই ভারতীয়রা যারা প্রতিদিন প্রতিনিয়ত শত শত বছরের, হাজার বছরের ঐতিহ্যবাহী জায়গাতে মসজিদ আছে, ইভেন বাবরি মসজিদের কথাই যদি ধরি, সেটা খুঁজে ভাঙ্গে তারা অজুহাতে যে এটার নিচে নাকি মন্দির আছে, এই মসজিদের নিচে মন্দির আছে, এই আপনার এই যে কি বলে এটাকে, আপনার এই মসজিদ বানানো হয়েছে মন্দির ভেঙ্গে, নানান ধরনের উদ্ভট চিন্তা চেতনা মূর্খতা ভারতে প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কি জানেন, অ্যাকর্ডিং টু অ্যাডামস চার্ট অ্যান্ড বাইবেলস দ্য জেনেসিস, এবং ইটস নট মেনশন ইন কোরআন, ডেফিনেটলি আপনার নূহ আলাইহিস সালাম সম্বন্ধে ওনার ছেলেদের নিয়ে আলোচনা করা হয় না কোরআনে, বাট অন্যান্য জায়গাতে ইসলামিক স্কলার্সরা এবং আপনার তাফসিরে আপনি এটা পাবেন নিশ্চিত করে। আমি এটা বলতে পারি আপনাদেরকে যে হযরত নূহ আলাইহিস সালামের 3 জন পুরুষ আপনার সন্তান ছিল, এর মধ্যে একজন হচ্ছেন হ্যাম এবং বা শ্যাম নামে, যাকে ইসলামে উনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ভারতে প্রথম মানব, যিনি ভারত এই উনি আগমন ঘটেছিলেন বা আবিষ্কার করেছিলেন। আবিষ্কার প্রথম ভারতে, যাদের ভারত যাকে বলা হয় বা উপমহাদেশ, প্রথম ব্যক্তি ভারতে বা প্রথম মানব আগমন বা যিনি ভিজিট করেছিলেন, তার নাম হচ্ছে আপনার হাম। আপনি কল্পনা করেন এই দেশ নাকি তাদের, অথচ যদি এই তথ্য এবং অ্যাডামস চার্টটা আপনারা খুঁজ করে এবং আপনারা তথ্যটাকে আলোচনা করবেন, আমি আপনাদেরকে বলে গেলাম, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা এটা দেখবেন ভালো করে, একটু যাচাই করে একটু সার্চ করবেন, তাহলে এটা হিন্দু রাষ্ট্র কীভাবে হলো এবং হিন্দুদের আবিষ্কার কীভাবে হলো, এটা আমার প্রশ্ন। সেকেন্ড থিং হলো, তাহলে ভারতের আসলে যদি ইন্দিরা গান্ধী আপনার মহাত্মা গান্ধী যদি ভারতের কি হয়, আপনার ফাদার অফ ইন্ডিয়া হয়, তাহলে ভারতের গ্রেট গ্র্যান্ডফাদার হচ্ছেন এই হ্যাম বা শ্যাম। এই তথ্যটা শেয়ার করবেন এবং ভারতীয়দের জানিয়ে দিবেন। এবং আশ্চর্য ঘটনা, সত্য কথা বলতে গেলে এটা আশ্চর্য ঘটনা, অনেকে হয়তো জানেন না, কিন্তু বাস্তবতা হলো এই। এবং এই জায়গাতেই ভারতীয়রা হাজার বছর ধরে মসজিদের নিচে মন্দির খুঁজে। শেম অন ইউ, শেম অন ইউ।